বাচ্চাদের টিফিনের জন্য হেলদি এবং টেস্টি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, খেতে ভীষণ টেস্টি হয়। তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম টক দই। টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই দিতে হবে এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম জল। টক দই আর জল দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকাতে রেস্টে রেখে দিতে হবে এটা 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এখানে সুজিটা ফুলে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার সুজিটা একটু মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে আমি একটা বাটিতে আগের থেকে 1 কাপ চিড়ে ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে চিড়েটা বেশ নরম হয়ে গেছে। তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। এবার দেখুন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়ে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সুজি। এটা একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সুজি আর চিড়েটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য একটু জল। তারপরে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন এর মধ্যে বাটিতে আরও একটু জল আমি মিশিয়ে দিলাম। এটা 2 থেকে 3 বার খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে এটা তৈরি করতে হবে। এবার দেখুন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি। নুন মিষ্টি দিয়ে এটা খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে পাকা কলাও মিশিয়ে নিতে পারেন। যখন মিক্সিতে পেস্ট করবেন তখন এর মধ্যে ছোট একটা পাকা কলা একসঙ্গে পেস্ট করে নেবেন, এতে করে মিষ্টিটাও খুব ভালো হবে। এবারে দেখুন ভালো করে ফেটিয়ে নেওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 হাতা মতো ব্যাটার। ব্যাটারটা দিয়ে গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে হতে দেবো 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন নিচের দিকটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দুপাশটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা রেডি করে নিচ্ছি। এটা এমনি খেতেও ভীষণ ভালো লাগে আর আপনারা চাইলে মধু দিয়েও খেতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন, খেজুরের গুড় হোক। আর বা চকলেট সিরাপ যদি থাকে চকলেট সিরাপ ওপর দিয়ে লাগিয়ে বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। দেখুন একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আর একটা কিন্তু ভীষণ সফট হয়, সারাদিন পর্যন্ত একই রকমভাবে নরম থাকে। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে এটা।